গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। শনিবার আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এখন দেখবে ফ্রিজের জলটা বেশি বারবার করে খেতে ইচ্ছা করে, এত গরম পড়ে গেছে। এমনি জল খেলে পারে মনে হয় কি জল খাইনি তাই মনে হয়, মানে বোতলের জলগুলোই আর কি বলছি, এত গরম হয়ে থাকে যে ওটা আর কি খেলে আর কি মনেই হয় না জল খেয়েছি। আর জল তেষ্টাও বারবার করে পায়, গলাটাও শুকিয়ে যায়। তো ফ্রিজের জল বারবার করে খেলে কি হয় বলো তো, যে গলা খুশখুশি একটা ব্যাপার থাকে, তারপরে যে কাশিও হয়, সব কিছুই। তো যাই হোক, ফ্রিজের জল না খেলে আবার আমি দুটো আর কি মিক্স করে খাই। ধরো হচ্ছে বোতলের জলটার মধ্যে অর্ধেকটা ফ্রিজের জল আর কি দিয়ে তারপর মিক্স করে খাই, নাহলে পরে না মনে হয় জল খাইনি এরকমই মনে হয়। তো এখন কি করা যাবে, এখন না ঠান্ডা ও গরম এরকমের থেকে জ্বর আসছে অনেকেরই, তারপর হচ্ছে তোমার পেট গরম হচ্ছে, এরকমও হচ্ছে। তো বন্ধুরা, কালকে যে তোমাদেরকে বললাম যে হচ্ছে কাকিমা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ দিল, তো দেখো এখানে লাগিয়েছে। আর চন্দ্রমল্লিকা যে দিয়েছিল এখানে লাগিয়েছি, দুটো পাশাপাশি লাগালাম। বড় হলে উঠিয়ে দেওয়া যাবে, অন্য জায়গায় লাগানো যাবে। তো এখানে রোদ্দুটাও আসে, তো আর হচ্ছে মানে একটু মানে ভেজা ভেজা একটা ভাব থাকে, তো সেজন্য আর কি এখানে লাগিয়ে দিলাম। জল তো প্রতিদিনই দিই। আর একটা হচ্ছে এই কোনায় লাগিয়ে দিয়েছি। আর এই কোনায় আরেকটা লাগানোর হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে কথা হচ্ছে কেন বলো তো, এই জায়গাটা দিয়ে এই যে তারটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে আকর্ষ বেয়ে বেয়ে আর কি এখানে লাঠি দিয়ে দিব, আকর্ষ বেয়ে বেয়ে এই তারটার মধ্যে যায়। আগের বারও তাই হয়েছিল, তারটা না দড়িটার মধ্যে আর কি যায়, তো দড়িটা দিয়ে বেয়ে বেয়ে ওঠে। তো সেজন্যই আর কি দেওয়া বলতে পারো, এখানে মানে লাগানোর আর কি উদ্দেশ্য। কালকে গাছের লঙ্কা খেয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল। তো আজকে দেখো গাছের একটা লঙ্কা তুলে নিয়ে যাই, সকালবেলা একটু ভাতই খাবো। তো গাছের লঙ্কাটা প্রচণ্ড ঝাল। এই যে কোনটা তুলি, এটা তুলি, এটা বাড়তি হয়েছে দেখো, এই যে। প্রতিদিন তো রুটিই খাই, তো আজকে ভাবলাম একটু ভাতই খেয়ে নিই। সকালবেলা ভাত হয়েছে গরম গরম। তো দেখো এদিকে ঘি নিয়েছি, আর ওদিকে পটল পোস্ত নিয়েছি, আর আমাদের গাছের দুটো লঙ্কা নিয়েছি। কালকেই ছিঁড়েছিলাম বুঝছো, তো দুটো লঙ্কা ছিঁড়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড বলছিল খাবে খাবে, তো সেজন্যই ছিললাম গাছের থেকে দুটো লঙ্কা। ও খেয়ে তো ঝালে একদম মানে উসপিস করছে আর কি। তো আমাকে বলছে যে কীরকম লঙ্কাগুলো, আমি বললাম যে কই, আমি তো এখনও খাইনি বুঝলে। তো তারপর আমি খেয়ে বলি বাবা এত ঝাল লঙ্কাগুলো, একদম ছোট ছোট হয়েছে, আর একটু হবে আর কি। তো যাই হোক, আজকেও দুটো ছিঁড়ে নিয়ে এসেছি। তো নিজের হাতে গাছ বুনেছি যখন, একটু লঙ্কা হয়েছে তো ওটাই ছিঁড়ে নিয়ে এসে খেলাম। তো বেশ ভালোই ছিল। রান্নাঘরটাই কিন্তু আমাদের বেশিক্ষণ সময় কাটাতে হয় বলতে পারো। তো রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো সেটা থাকলে পারে দেখবে যে একটা লক্ষ্মীশ্রী ব্যাপারও থাকে। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেখানে দাঁড়িয়ে রান্না করতেও ভালো লাগবে, আর মনটাও ভালো লাগে। তো সেজন্য রান্নাঘরটা চটপট করে পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি সব কাজকর্ম বলতে পারো যে করি, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো করি। কারণ রান্নাঘরটাই তো মানে বেশি পরিমাণে নোংরা হয়, কারণ হচ্ছে মানে তরকারি কাটার থেকে শুরু করে বলো, রান্না করার থেকে। তো সেজন্য আর কি রান্নাঘরটাই সবার প্রথমে ধরি, যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর অন্যগুলো কাজকর্ম করব। আজকে রান্নাঘর পরিষ্কার করার কিছু তোমাদের টিপস বলে দিই। তো যে কয়টা পারবো সে কয়টা বলবো, পরের দিন আবার যদি সময় পাই তাহলে পরে আবার বলবো। তো প্রথমেই বলি যে রান্নাঘরে যে সিঙ্কটা আছে সেটা কি করে পরিষ্কার করবে বলো তো। আমরা তো ঘরে সবার বাড়িতেই নুন থাকে বা লবণ থাকে, যেটাই বলো না কেন। তো সেটা নিবে, আর একটু বেকিং সোডা নিবে, নিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে পরিষ্কার মানে একটু স্কচ ব্রাইট দিয়ে বলতে পারো যে পরিষ্কার করে নিতে পারো। কারণ হাত দিয়ে ঘষলে পারে কোনো জায়গায় লেগে যেতে পারে, ওই জন্য স্কচ ব্রাইট দিয়ে একটু নুন আর বেকিং সোডা দিয়ে পরিষ্কার করে নিতে পারো, দেখবে একদম চকচক চকচক করবে। তো আজকের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। মুসুর ডাল সিদ্ধ হয়েছে, আমার হাজব্যান্ড তো মটর ডাল খায় না, ওই জন্য মুসুর ডাল সিদ্ধ হয়েছে, মটর ডাল হয়েছে, ডিমের ঝোল হয়েছে, ঢেঁকির শাক হয়েছে। তো এগুলোই আজকে রান্না হয়েছে। ও পটল পোস্ত হয়েছে, পটল পোস্ত অল্প করেই করা হয়েছে। তো সকালে তো আমি ভাতই খেয়ে নিলাম আজকে। তো যাই হোক, প্রতিদিন না রুটি খাওয়া যাচ্ছে না, গরম না এত। তো ছাদে এসেছি, জামা কাপড়গুলো এগুলো মেলে দিতে এসেছি। হাজব্যান্ড তো চলে গেল দোকানে, ওকে ভাত বেড়ে দিলাম, অল্প করেই ভাত বাড়লাম। ঢেঁকির শাক নিল, আর হচ্ছে কী নিল বলো তো, ডিমের ঝোল নিল। তো বলছিল প্রথমে ঢেঁকির শাক নিবে না, শুধু হচ্ছে ডিমের ঝোল দিয়ে নিয়ে যাবে। তো আমি বললাম যে ঢেঁকির শাক খাওয়া তো ভালো, শাক টাক খাওয়া একটু ভালো। তো ওকে বললাম, এর আগের দিন নিয়েছিল, লাল শাক করা হয়েছিল যে তখন নিয়েছিল।
তো বললাম, তো বললো যে ঠিক আছে, একটা বাটিতে অল্প করে ভাত আর হচ্ছে ঢেঁকির শাক দে, আরেকটাতে ডিমের ঝোল দে, আবার ভাত অল্প করেই দিয়ে আরেকটা বাটিতে। তো যাই হোক দিয়ে দিলাম। এখন জামা কাপড়গুলো মেলে দিলাম, শুকিয়ে যাবে তাড়াতাড়ি, যা রৌদ্র আছে শুকিয়ে যাবে। আর ওদিকে হচ্ছে কীর্তন হচ্ছে আমাদের পাশাপাশি বাড়িরই, তো কীর্তন হচ্ছে কালকের থেকে শুরু হয়েছে, 2 দিন হয়তো হবে। তো প্রত্যেকবারই হয়, আমাদেরও বলেছে। তো যাব আজকে দেখি, বেশ সুন্দর হয়, বিকালবেলার দিকেই 6টার দিকে বাড়িতেই। তো হচ্ছে যাব আজকে দেখি। কালকে যাওয়া হয়নি, এডিট করলাম, এডিট করে এত সময় লাগলো, তারপরে 8:30 বেজে গেছে, 8:30 না 9টাই বেজে গেছে। তারপরে ভাবলাম যে আমি হাজব্যান্ডকে বললাম যে হচ্ছে কী করব, যাব? বলে যে না, আমাকে টিফিন বানিয়ে দে। তো টিফিন আবার ওর জন্য বানালাম, ওর জন্য আর যাওয়া হলো না। তো টিফিন হচ্ছে কালকে দুধ রুটি খেয়েছে, তো ওর জন্য বানালাম, চা করলাম, তারপর দুধ রুটিও খেলো, আমরা চা খেলাম। তো ওর জন্য আর যেতে পারিনি, আজকে যাব। তো যাই হোক, চলো চটপট করে কাজগুলো করে নিই। তো এদিকে দেখো বন্ধুরা, গ্যাস মুছে নিলাম। তো এদিকে কড়াইতে তো সকালবেলায় ভাজা হলো, তো এখন হচ্ছে কড়াইটা আছে, কড়াইটাকে নিচে এখানটা রেখে দিই। কেন বলতো, তেল আছে, হাত লেগে পড়ে গেলেই তেল হয়ে যাবে নিচটা। যেহেতু কষ্ট করে পরিষ্কার করলাম। আর এদিকে জল আছে ভাতের। এদিকে দেখো দুদিকে চাল ভেজানো আছে। এটা হচ্ছে এই বাটিটার ভাতটা হচ্ছে আমাদের 3 জনের জন্য, আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই প্রেশারে আর কি খেতে পারে না। এমনি এই চালের ভাত যদি এই হাঁড়িতে করা হয় তাহলে পরে খেতে খুব অসুবিধা হয়। আসলে গলা গলা ভাত আমার হাজব্যান্ড আবার খেতে চায় না, তো সেজন্য আবার প্রেশারে হচ্ছে বাবার জন্য আর কি পরে ভাত হবে। তো এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর এই ছোলাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিকালবেলায় হচ্ছে টিফিন হচ্ছে ওই ছোলা মশলা যেরকম হয় না, মানে ঝালমুড়ির মতন এরকমই আর কি হবে, বেশ ভালো লাগে খেতে। আলু দিয়ে, তারপর টমেটো, কাঁচা টমেটো, তারপর গাজর বলছি, শসা, তারপর ঝালমুড়ি দিয়ে ঝালমুড়ির মতনই বানানো হবে। তো এর আগে একদিনকা খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছে। তো ওই জন্যই আর কি ভেজানো আছে বলতে পারো। এটা বিকালেই হবে। প্রেসারে আলু আর এটা সিদ্ধ করে নিতে হয় অল্প করে, তারপর যেরকম আর কি ঝালমুড়ির মতন হয় সেরকম মেখে টেকে খেতে হয়। তো এদিকে দেখো পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। আর গাছের পাতাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, ফ্রেশ লাগছে। আমি না অনেক সময় গাছটাকে মানে দেখি রান্নাঘরে আসলে পরিষ্কার করতে 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 একটু গাছের দিকেও আর কি মনটা যায় বলতে পারো। সবুজ আর গাছ হচ্ছে মানে বেশ ভালোই লাগে। রান্নাঘর তো পরিষ্কার করলাম, কিন্তু রান্নাঘরের যে সিঙ্কের কলটা বা বেসিনের যে কলটা, সেটা যদি নোংরা হয়ে থাকে, অপরিষ্কার থাকে, তাহলে কি দেখতে ভালো লাগবে রান্নাঘরটা? না, একদমই না। তাহলে সেটা দেখতে একদমই ভালো লাগবে না। আমি যেভাবে পরিষ্কার করি সেটাই তোমাদেরকে বলছি। অন্তত সপ্তাহে যদি একদিন অন্তত একটু সময় বের করে পরিষ্কার করে নাও, তাহলে দেখবে একদম চকচক করবে, আর দেখতে কতটা সুন্দর লাগবে বলো তো। তো আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে বলছি, আমি কিভাবে করি বলো তো। আমি যে মানে এখন তো গরমকাল, তো গরমকালে তো আমরা লেবুর শরবত সবাই খেয়ে থাকি। তো সেই লেবুটা মানে রসটা চিপে নিয়ে যে খোসাটা থাকে সেটা ফেলে দেবে না, সেটা দিয়ে না মানে ঘষবে, মানে হচ্ছে সিঙ্কের যে কলটা আছে সেটা আর কি ভালো করে আস্তে আস্তে করে ঘষবে, বেশি জোরে ঘষবে না, আস্তে আস্তে ঘষলেই হবে। আবার হচ্ছে বেসিনের যে কলটা আছে সেটাকেও একটু লেবুর যে খোসাটা আছে ওটা তো আমরা ফেলেই দিই, মানে সেটা ইউজ করার জন্যই আমি বলছি। তো ওটা দিয়ে ভালো করে ঘষে নিলে এবারেই, আর একটু সামান্য নুনও নিতে পারো বা লবণও নিতে পারো। তো ওটা দিয়ে ভালো করে পরিষ্কার করলে দেখবে একদম চকচক করবে, আর দেখতেও খুব ভালো লাগবে। সিঙ্কটা যাতে পরিষ্কার থাকে, ওখানে সবসময় বাসন মাজা হয়, তো সেজন্যই আর কি বলছি। ঘরটা মুছতে আজকে দেরি হলো কেন বলো তো, কারণ হচ্ছে ওদিকে বাবা মাকে বললাম আর কি যে হচ্ছে তোমরা খেয়ে নাও, তারপরে ঘরটা মুছি, আস্তে ধীরে মুছি। কেন কি বলো তো, কারণ ঘর মুছতে থাকলে না, যদি মানে কেউ আর কি চলাফেরা করতে থাকে ঘরের মধ্যে দিয়ে, তাহলে পরে দেখবে যে পায়ের একটা ছাপ আর কি ভালোই বোঝা যায়। তো আমার নিজেরই আর কি খালি পায়ে ধরো ঘর মুছছি, তো যদি আর কি যে জায়গাটা মোছা হয়ে গেল সেই জায়গাটা যদি আবার পাড়াই না, তাহলে পরে দেখবে একটা ছাপের মতো হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। তো সেজন্য ফ্যান ছেড়ে দিলেও কি আছে, তো একটু টাইম তো দিতে হবে ঘরটা মোছার জন্য। তো সেজন্য পরেই ঘর মুছলাম। তো এখন গিয়ে খাওয়া দাওয়াটা করে নেব, খাওয়া দাওয়া করে না এডিটটা কমপ্লিট করে রাখবো। কী বলো তো, বিকালে যেহেতু ওদের বাড়িতে কীর্তনে, কালকেও যায়নি, আজকেও পাশাপাশি বাড়ি, তো না গেলে একটা খারাপ দেখায়। তো সেজন্য ভেবেছি হচ্ছে বিকালবেলায় যাবো যেহেতু, তো সে তো এডিটটা আর কি কমপ্লিট করে রাখবো, যতটা পারি ততটা কমপ্লিট করে রাখবো।
পারলে ফুল আর কি কমপ্লিট করে রাখবো। মানে দেখি এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে যদি ঘুমাবো না আজকে, মানে একটু শুই অন্য দিন। তো শুয়ে শুয়ে এডিট করব, কিন্তু মানে চোখটা লেগে আসলো আর কি, আজকে ঘুমাবো না, আজকে এডিটটা কমপ্লিট করে রাখবো। যেদিনই ধরো বিকালে কোথাও যাওয়ার থাকে না, তাহলে পরে এডিটটা কমপ্লিট করে রাখলে আমারই সুবিধা হয়, কারণ এসে আর এডিট করতে ইচ্ছা করে না। তো যে কোনো জায়গায় যাব, আবার আসবো, তারপরে এডিট করব, ভয়েস ওভার দেওয়ার ব্যাপারও থাকে, তো সেজন্য আর কি আর ইচ্ছা করে না। তো মনে হয় যে তখন এডিটটা করে রাখলেই ভালো হতো। তো দেখি এখন যাই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।